ذهب وفرات মাত্র 250 টাকায় সাভারের ভিতরে এত সুন্দর একটি জায়গা, যদি এখন আপনি এখানে না এসে থাকেন তাহলে আপনার জীবনের 16 আনাই বৃথা। ডগরতলি হাওর এ যেন রবের নিপুণ হাতে গড়া এক অপূর্ব ক্যানভাস। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, আর এই পানির বুক চিরে ভেসে চলে ছোট ছোট নৌকা। পানির মাঝে ভাসমান দোকানগুলো যেন রঙিন স্বপ্নের কারো, যেখানে প্রকৃতি আর মানুষ মিলে এক অনন্য আবহাওয়া তৈরি করে। একটু দূরে সূর্যের সোনালি আলো পানির গায়ে পড়ে ঝিলমিল করে, মনে হবে যেন পুরো হাওরটাই সোনার চাদরে ঢাকা। শহরের কোলাহল থেকে পালিয়ে এখানে এলেই বুঝবেন যে শান্তি কাকে বলে। ডগরতলি হাওর শুধু ভ্রমণের জায়গা নয়, এটি আত্মার এক প্রশান্তি। তাহলে আর দেরি কেন? প্রকৃতির এই কাশ্মীর ছুঁয়ে দেখতে হলে চলে আসুন সাভারের ডগরতলি হাওরে। আর এই হাওরে কিভাবে আসবেন সেটা এখনই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ঢাকার যেখান থেকে আসেন বাসে উঠে সোজা চলে আসবেন সাভার পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি। পলাশবাড়ি স্ট্যান্ডে নামার পর একটা অটো নেবেন, অটো ভাড়া 40 থেকে 50 টাকা নেবে। শুক্রবার দিন হয়তো একটু বেশিও নিতে পারে। তো অটোওয়ালাকে বললেই হবে যে ডগরতলি যাব, বাস অটোওয়ালারা আপনাকে সেই কাঙ্ক্ষিত স্থানে নিয়ে নামিয়ে দিবে। সেখানে যাওয়ার পর আপনারা স্পিড বোট দিয়ে ঘুরতে পারেন, অথবা বড় বড় ট্রলার আছে সেগুলো দিয়েও ঘুরতে পারেন, এবং কায়াকিং করতে পারেন। আবার ছোট ছোট নৌকা আছে সেগুলো দিয়েও ঘুরতে পারেন। ছোট নৌকার ভাড়া হচ্ছে ঘন্টায় 200 টাকা, আর শুক্রবার দিন 300 থেকে 500 টাকাও নিয়ে থাকে। তো আপনাদের যেটা খুশি সেটা দিয়ে আপনারা ঘুরতে পারেন, স্পিড বোট কিংবা ট্রলার, নৌকা, কায়াকিং, যেটা ইচ্ছে সেটা দিয়ে ঘুরতে পারেন। আমরা এমনি যে নৌকোগুলো আছে সেই নৌকো দিয়ে ঘুরি, প্রায় 4 ঘন্টা ঘুরি। তো 4 ঘন্টায় প্রায় 800 টাকার মতো হয়। তো আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আপনাদেরকে জানিয়ে দিলাম কিভাবে যেতে হয় এবং কত কি খরচ হতে পারে। তো গাইস, চলুন ভিডিওটি এনজয় করা যায়। আমায় কোন গাঙি ভাষাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙি ভাষাইলি দয়াল কুল কিনারা নাই। আমি তোরি কিনা, ও আমি তোরি কিনা ডুবি নৌকা সাবধানে চালায়। আমায় কোন গাঙি ভাষাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙি ভাষাইলি দয়াল কুল কিনারা নাই, নাই রে কুল কিনারা নাই। আমায় কোন গাঙে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই, আমায় কোন গাঙে ভাষাইলি দয়াল কুল কিনারা নাই। আপনারা এখন একটা বস্তুকে দেখবেন, বস্তু না, এটা একটা প্রাণী, আজব প্রাণী, সাভারের বানর নাম দেখুন। ওই যে যাই যে কলা আছে তোমার কাছে, আমার একটু সামগ্রী যাই দিলে একটা ছবি তুলুন। আমার আমি কি এটি ভিডিও করতেছেন? আপনি তো ভালো মানুষ না। আমি জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। والليل دجاب وفراته সুন্দর দেখে না মামা। অবশেষে আমরা পদ্মা সেতু পার হলাম। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।